মহেশতলা নতুনহাট গ্রিন পার্কে অবস্থিত বন্দ্যোপাধ্যায় কুটিরের মা কৃপাময়ী একজটা তারামা ও গুরু বামদেব বাবাকে প্রণাম জানিয়ে আজকের এপিসোডে আমরা সরাসরি গুরুজির কাছে চলে যাচ্ছি। ওনার শ্রীমুখ থেকে শুনে নিন আজকে উনি কি বিষয়ের ওপরে মূল্যবান আলোচনার আলোকপাত করতে চলেছেন। তথ্যটা তোমাদের সামনে তুলে ধরতে চলেছি, সেটা হচ্ছে লাকি নাম্বার কি করে জানবে। অনেকেই লটারি কাটছো, দীর্ঘদিনের নেশা, কিছু হচ্ছে না, কিন্তু মন থেকে তোমরা মেনে নিতে চাইছো না বা হারটা স্বীকার করতে চাইছো না, নেশায় পরিণত হয়েছে তোমাদের লটারি কাটা। বা বিভিন্ন ধরনের ক্ষেত্রে দেখছো তোমরা একটা এমন কিছু ধরো করলে যে যে নাম্বারটা তোমাদের ধরো দেখলো তোমাদের অশুভ ফল হচ্ছে, গাড়ির নাম্বার হোক, গাড়ির তুমি নাম্বারে একটা গাড়ি কিনলে, দেখলো ওই গাড়িটা 1 মাস 2 মাস করার পর তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বা গাড়িটার প্রতি প্রচুর খরচা হচ্ছে, এরকম প্রচুর মানুষের আছে। বা একটা মোবাইলে তুমি সিম নিলে, সেই সিমটা নেওয়ার পর থেকে তোমার দেখছো তোমার ফোনটা আজকে খারাপ তো 3 দিন ভালো তো 10 দিন খারাপ হচ্ছে, এরকম বহু মানুষের আছে, আমি দেখেছি। তার জন্য আমি তোমাদের একটা প্রক্রিয়া বা প্রসেস আমি জানিয়ে দিচ্ছি, যেটা তোমরা প্রত্যেকেই ঘরে বসে জানতে পারবে। সেটা কি লাকি নাম্বার বা সাকসেস নাম্বার তোমরা কি করে জানতে পারবে। কিছুই না, এটা খুবই একটা সহজ প্রণালী, বা তোমরা প্রত্যেকেই এটা বুঝতে পারবে। ধরো তোমার জন্মের তারিখ হচ্ছে 20 আর তুমি ধরো হয়েছ এপ্রিল মাসে, মানে বছরের মাস হিসেবে 4 আর 20 মানে 2, তাহলে 2 আর 4 কত হচ্ছে 6। এই 6টা হচ্ছে তোমার লাকি এবং সাকসেস নাম্বার। এবার এই নাম্বারটা তুমি কিভাবে অ্যাপ্লাই করবে। ধরো তুমি লটারি কাটতে গেলে, টোটাল যোগফলটা হলো ধরো 6, তুমি কাটো। তুমি একটা হোটেলে গেলে, কোনো একটা তোমার ব্যবসায়িক ডিল আছে, তুমি যে রুমটায় থাকবে একটু দেখে নাও, যদি তোমার ক্ষমতার মধ্যে হয় রুম সিলেকশন করা, তুমি দেখো 6 নম্বর ঘরটা যদি ফাঁকা থাকে, তুমি ওই ঘরটায় থাকো, তোমার সেই ব্যবসায়িক ডিল কিন্তু একদম সফলতা 100% আসবে। তুমি মোবাইলের নাম্বারটা নিচ্ছ, সিমটা একটুখানি মিলিয়ে নাও, সিমের নাম্বারটা যেন লাস্টে যেন তোমার 6 আসে, অথবা ধরো 6 এলো না, কিন্তু তোমার এই 10টা ডিজিটের নাম্বারের মধ্যে যেন 6টা বেশি থাকে, 6-এর মানে আধিক্যটা যেন বেশি থাকে, সেটা তুমি দেখো, এটা বিচার করো। তুমি গাড়ি নিচ্ছ, 2 চাকা হোক 4 চাকা হোক, তুমি গাড়ির নাম্বারটা একটু বিচার করে নাও, তোমার যেন যোগফলটা যেন 6 হলো। আমি এটা 6 দিয়ে তোমার উদাহরণস্বরূপ এটা বোঝালাম। এবার ধরো তোমার জন্মের তারিখ ধরো 5 আর তুমি হয়েছো ফেব্রুয়ারি মাসে, মানে 2, 5 আর 2 7, এই 7 নাম্বারটা তোমার জন্য কিন্তু সাকসেস নাম্বার। এই যেভাবে যে প্রণালীটা বললাম, এইভাবে তুমি কিন্তু 7 নাম্বার দেখে দেখে তুমি টিকিট কাটলে, গাড়ি নাম্বার সিলেকশন করলে, এইভাবে করো, তোমার কিন্তু জীবনে একটা সফলতার জায়গা তৈরি হবে। এটা মেনে চলো, এটাতে খুবই ফলপ্রদ এবং খুবই কার্যকরী একটা প্রসেস আমি জানিয়ে দিলাম আমার দীর্ঘদিনের জ্যোতিষ অভিজ্ঞতায় থেকে। এই জিনিসটা নিয়ে আমি বহু চর্চা করেছি বলে আমি তোমাকে জানাতে পারলাম। এটা কোনো মন গড়া কথা নয়, তোমাদেরকে আমি একটা তথ্য তুলে ধরলাম, কারণ কোনোটাই সেই মন গড়া তথ্য দেওয়া হয় না। তোমরা এটা একটু মেনটেন করে তোমরা চলো, অনেক জীবনে উপকৃত হবে। আর যারা তন্ত্র সাধনা মাতৃ সাধনা শিখতে চাইছো হাতে কলমে, তারা যোগাযোগ করো নিচের নাম্বারে। আমি অথবা আমার এক্সিকিউটিভ ফোন ধরবে, তোমাদের কী কোয়ারিজ আছে তোমরা সেখানে বলো, তোমাদের নিচে জানিয়ে দেওয়া হবে। যদি তোমাদের মধ্যে সেই পাওয়ার, সেই ক্ষমতা বা সেই ভক্তির লেভেলটা থাকে, নিশ্চয়ই তোমাকে এখান থেকে গাইড করে সাধনার মার্গে নিয়ে আসা হবে, আমাদের মন্দিরের সঙ্গে তোমাদের যুক্ত করে দেওয়া হবে, তোমরা থাকবে। এবং যারা মাতৃ মন্ত্রে এখনো দীক্ষা গ্রহণ করোনি, দীক্ষা নিতে আগ্রহী, অনেক বয়সটা পেরিয়ে যাচ্ছে, দীক্ষা ছাড়া জীবন শুদ্ধ হয় না। দীক্ষা হচ্ছে জীবনের প্রধান এবং প্রথম একদম পদক্ষেপ বা কর্ম আমাদের দীক্ষা। যারা নিতে চাই তারাও এসো, যোগাযোগ করো, তাদের দীক্ষা মন্ত্র দেওয়া হয়। এবং যারা নানান জটিল কঠিন গোপন সমস্যার মধ্যে জর্জরিত, তারা এখানে এসো, তোমাদের সমস্যার সমাধানের পথ এখান থেকে নিশ্চয়ই দেখানো হবে। দীর্ঘ অনেক কটা বছর এই পথের সঙ্গে জড়িয়ে আছি, এই পথের পথিক। বহু মানুষের উপকার করে চলেছে, আমি উপকার করেছি, একবারও বলবো না। উপকার করছে আমার মা। তোমরা মায়ের চরণে ভক্তি বিশ্বাস শ্রদ্ধা রাখো। মাই সমস্ত কিছু, মা করান আমি করি, আমার হাত দিয়ে হয় হাত যশ, আর কিচ্ছু নয়। ভক্তি শ্রদ্ধা বিশ্বাস শ্রদ্ধা ধৈর্য, এইগুলো 4টে তোমাদের রাখতেই হবে, না রাখলে কিন্তু জীবনে কোনো কাজেই তোমরা কিন্তু সফলতা পাবে না। আজ এই অবধি, সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো, এই কামনা মায়ের কাছে করি। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা। প্রতি শুক্রবার বেলা 11টায় নিয়মিতভাবে চলে আসবে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে তন্ত্রকথায়। নিত্য নতুন বিষয়ের উপর আলোচনার প্রত্যেকে দেখতে ভুলবেন না ও চ্যানেলের পাশে সমবেত হয়ে সকলে থাকুন। এই চ্যানেল আমার আপনার সবার জন্য। জয় মা তারা, জয় গুরু বামদেব।